ম্যাথ প্রাইভেট কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.1 এর 9 নম্বর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নটি কিভাবে সমাধান করা যায় সেই নিয়মটাই তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, এখানে অঙ্কটা একটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা বাম পক্ষ বলে লিখতে পারি, বা লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ সমান কি দেওয়া আছে এখানে, cos A divided 1 minus tan A plus sin A divided 1 minus cot A, এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে এখানে উপরে cos A এটা ঠিক রেখে দিলাম। 1 minus tan কে যদি আমরা ভাঙাই তাহলে কি লিখি, লেখা যায় sin by cos, sin by কি লেখা যায় cos A প্লাস, তাহলে উপরে হলো sin A ডিভাইডেড 1 মাইনাস cot কে যদি ভাঙানো হয় তাহলে কি হবে, এখানে cos by কত sin, cos by sin A। তো এখন এখানে উপরে হলো cos, এটা ঠিক রাখলাম, আর নিচে দেখো এখানে cos হলো লসাগু যদি করা হয় cos A, তাহলে cos দ্বারা 1 কে গুণ করলে cos হয়, cos A মাইনাস cos, cos কেটে গেলে থাকে কি এখানে sin A প্লাস উপরে হলো sin A, নিচে এখানে লসাগু কত sin A, এখানে লসাগু কত sin A, তাহলে sin A দ্বারা 1 কে গুণ করলে হয় sin A মাইনাস এখানে হবে কত cos A এটা। তাহলে এখন এই cos দ্বারা cos কে যদি আমি গুণ করি তাহলে কি হবে, এখানে cos স্কয়ার A ডিভাইডেড এখানে cos A মাইনাস sin A প্লাস sin দ্বারা sin কে গুণ করলে হবে sin স্কয়ার A ডিভাইডেড sin A মাইনাস cos A, এটা হবে। তো এখন এই সাইডে দেখি, তো সমান বাম সাইডে যেটা আছে সেটা আমরা ঠিক রাখলাম, cos স্কয়ার A ডিভাইডেড 1 তাহলে cos A এখানে হবে হলো cos A মাইনাস sin A যোগ, এখানে একটা কাজ করব আমরা, এখানে থেকে আমরা যদি একটা মাইনাস কমন নিই তাহলে এখানে মাইনাস sin স্কয়ার A ডিভাইডেড এখানে কি হবে cos A মাইনাস sin A, এটা হবে। তো এখানে যদি আমি লসাগু যদি করি কি হবে cos A মাইনাস sin A, এটা হলো লসাগু, তাহলে cos A মাইনাস sin A কেটে গেলে থাকবে এখানে cos স্কয়ার A মাইনাস sin স্কয়ার A, এটা থাকে। তাহলে এখানে cos A মাইনাস sin A, আর এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান লেখা যাবে কি এখানে A প্লাস B, অর্থাৎ cos A প্লাস sin A ইনটু cos A মাইনাস sin A, এটা হবে। তাহলে দেখো বন্ধুরা এখানে cos A মাইনাস sin A, cos A মাইনাস sin A কেটে যাবে, থাকবে কি এখানে sin A প্লাস cos A, এটা থাকে। এইটা সমানই কি ছিল রাইট সাইড, আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। আশা করি 9 নম্বর অঙ্কটি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, পরবর্তীতে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটিতে থাকবে এখানকারই 10 নম্বর এবং 11 নম্বর প্রশ্ন। সো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।